আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল, রাজশাহী। ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান পান্না। আমি আপনাদের সামনে HR-16 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে HR-16 কিছু সংক্ষিপ্ত পরিচিতি। HR-16 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-16 ওষুধটি, যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপেয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR-16 ওষুধটি বিষণ্ণতা, উদ্বেগ এবং টেনশন, অর্থাৎ মানসিক চিকিৎসায় যারা আক্রান্ত, যারা উদ্বেগ এবং বিষণ্ণতা এবং টেনশনে ভুগছেন, তাদের জন্য HR-16 ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই ছিল হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার HR-16 ওষুধের বর্ণনা। মেজাজের ব্যাঘাত সব বিষণ্ণতার জন্য ব্যবহার করা হয়। নার্ভাস, বিরক্তি এবং অস্থিরতায় কার্যকর। হিস্টেরিয়া এবং ডিসমেনোনিয়ায় ব্যবহার করা হয়। মাইগ্রেন এবং নিউরোলজিয়ায় ব্যবহার করা হয়। এছাড়াও ক্ষুধা এবং স্নায়বিক দুর্বলতা দূর করতে ব্যবহার করা হয়। HR-16 ওষুধটি হতাশ, উদ্বেগ এবং সংশ্লিষ্ট যেসব উপসর্গ আছে সেসব থেকে মুক্তি দেয় HR-16 ওষুধটি। এগুলো হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা। HR-16 ওষুধের ভূমিকা। বিষণ্ণতা হলো একটি মানসিক ব্যাধি যা ক্রমাগত বিষণ্ণতা এবং স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্রিয়াকলাপের প্রতি আগ্রহ, প্রতি হারানোর দ্বারা চিহ্নিত করা হয়, যার সাথে কমপক্ষে 2 সপ্তাহের জন্য প্রতিদিনের ক্রিয়াকলাপ পরিচালনা করতে অক্ষমতা। বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যাটা দ্বিগুণ বেশি দেখা যায়। এটি যে কোনো বয়সে যে কারোর, ছেলে মেয়ে পুরুষের হতে পারে। এই গেল HR-16 ওষুধের ভূমিকা। এবার HR-16 ওষুধের টেনশনের প্রকার ভেদ। সাধারণ ধরনের বিষণ্ণতার মধ্যে নিম্নলিখিত অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন মেজর ডিসপ্রেপ বা ডিসঅর্ডার, যাকে NDD বলা হয়েছে। আচ্ছা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাধারণ মানসিক ব্যাধিগুলির মধ্যে একটি। এটি ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসাবে উল্লেখ করা হয়। মেজাজ এবং আচরণের পাশাপাশি বিভিন্ন শারীরিক ফ্যাশন যেমন ক্ষুধা এবং ঘুমকে প্রভাবিত করে। লোকেরা প্রায়শই স্বাভাবিক কার্যকলাপে আগ্রহ হারিয়ে ফেলে। তিনি মাঝে মাঝে মনে করেন যে তার জীবনে বেঁচে থাকার যোগ্য না সে। ক্রমাগত বিষণ্ণতাজনিত ব্যাধি ডিসথিমিয়া বা ক্রমাগত বিষণ্ণতাজনিত ব্যাধি হিসাবে পরিচিত। কমপক্ষে 2 বছরের বিদ্যমান এক ধরনের দীর্ঘস্থায়ী বিষণ্ণতাকে বোঝায়। এটি হালকা, মাঝারি বা গুরুতর হতে পারে। এগুলো এর প্রকারভেদ। এবার সিজনাল অ্যাফেক্টিভ বা ডিসঅর্ডার, শরীরের স্বাভাবিক সার্কেডিয়ান ছন্দে ব্যাঘাত ঘটায়। চোখের মধ্যে দিয়ে প্রবেশ করা আলো এই ছন্দকে প্রভাবিত করে।
এবং রাত দিনের প্যাটার্নে যে কোনো ঋতুগত পরিবর্তনের বিষণ্ণতার দিকে পরিচালিত করে। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার একটি মেজাজ ব্যাধি যা ম্যানিয়া নামে পরিচিত, অস্বাভাবিকভাবে উন্নত মেজাজের সময়কাল দ্বারা চিহ্নিত করা হয়। এটি প্রধানের সময় এবং সময়কালগুলি হালকা এবং হাইপোম্যানিয়া হতে পারে, বা এটি এতই চরম হতে পারে যে একজন ব্যক্তির জীবনে চিহ্নিত বৈকল্য সৃষ্টি করতে পারে। আচ্ছা, নিম্নলিখিত কারণগুলি সহ বিষণ্ণতার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে এমন অনেকগুলি সিমটম রয়েছে, যেমন গালি, অতীতের শারীরিক, যৌন বা মানসিক নির্যাতনের পরবর্তী জীবনে ক্লিনিক্যাল বিষণ্ণতার ঝুঁকি বাড়তে পারে। দ্বন্দ্ব, বিষণ্ণতা বিকাশে জৈবিক দুর্বলতা আছে এমন কারোর মধ্যে হতাশা বা ব্যক্তিগত দ্বন্দ্ব অথবা পরিবার সদস্য এবং বন্ধুদের সাথে বিবাদের ফলে এটি হতে পারে। মৃত্যু বা ক্ষতি, প্রিয়জনের মৃত্যু বা হারিয়ে যাওয়া থেকে দুঃখ বা শোক যদি স্বাভাবিক, তাতে বিষণ্ণতার ঝুঁকি বাড়তে পারে। আচ্ছা, গুরুতর অসুস্থতা, কখনো কখনো হতাশা একটি বড় অসুখের সাথে অবস্থিত থাকে বা অন্য কোনো চিকিৎসার অবস্থার কারণে এটি হতে পারে। জেনেটিক্স কারণ, অর্থাৎ বংশ কারণ যেটা বলা হয়েছে। বিষণ্ণতা পারিবারিক ইতিহাস ঝুঁকি বাড়তে পারে। এটি মনে হয় যে বিষণ্ণতা একটি জটিল বৈশিষ্ট্য যার অর্থ সম্ভবত এমন অনেকগুলি বিভিন্ন জিন রয়েছে যেগুলি প্রতি ছোট প্রভাব পড়ে একটি একক জিনের পরবর্তীতে, যা রোগের ঝুঁকি বাড়াতে পারে। এ গেল প্রকারভেদ। আচ্ছা, HR ও 16 ওষুধের লক্ষণগুলি, যেসব মানসিক ব্যাধি হলে যেসব লক্ষণগুলো শান্ত দেখা দেবে সেটা আমাদের তুলে ধরার চেষ্টা করছি। যেমন রাগ, বিরক্তি, ক্ষুধা বা ওজনের পরিবর্তন, দৈনন্দিন কাজকর্মের আগ্রহ হারিয়ে ফেলা, ঘুমের পরিবর্তন, অসত্য বোধের অনুভূতি, শক্তির ক্ষয়, আত্মঘৃণা, বেপরোয়া আচরণ ইত্যাদি। এইসব যখন মানসিক ব্যাধি হবে তখন এই সময় অনেক সময় এই মানসিকগুলো লক্ষণ তার মধ্যে দেখা দিতে পারে। HR 16 ওষুধের ইঙ্গিত, HR 16 ওষুধটি খিটখিটে মেজাজ, খিটখিটে বিষণ্ণতা, অনিদ্রা, স্নাবিক ব্যথা, স্নাবিক মাথা ব্যথা, বুক ধরপর, স্নাবিক অস্বস্তি এবং হিস্টেরিয়া, ডিসমেনোনিয়াতে অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। কোনো রোগীর যদি দেখেন যে শোক দুঃখের কারণে, দ্বন্দ্বের কারণে যদি কোনো সমস্যা থাকে, সে মানসিকভাবে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার জন্য HR 16 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটা সেবন করবেন কি করে? এটা ছোট বড়, ছেলে মেয়ে উভয় সেবন করতে পারবেন, সবার জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, ওষুধটা খাবেন কি করে? HR 16 ওষুধ সেবন বিধি আমি বলছি। যখনই ওষুধ সেবন করবেন 1 ঢোক পরিমাণ মতো পানি নেবেন। সে পানিটা ভালোভাবে তার মধ্যে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করুন। এভাবেও সকালে, দুপুরে ও রাত্রে 3 বার সেবন করুন। শিশুরা অর্থাৎ অপ্রাপ্ত ব্যক্তিরা যখনই তারা ওষুধ সেবন করবেন, তারা সমপরিমাণ 1 ঢোক মতো পানি নিয়ে তারাও পানিতে 8-10 ফোঁটা ওষুধ মিশিয়ে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন। HR 16 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি বলবো, যদি HR 16 ওষুধটি সেবন করেন জিনিস, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই ওষুধটি সেবন করবেন। যদিও এটাতে কোনো সাইড ইফেক্ট নাই, তারপর নিজে খাওয়া ঠিক না। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে যেসব মহিলা গর্ভবতী মারা, তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত।
আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের দেশে প্রায় মানুষের ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। তারা সবাই অনেকে অ্যালোপ্যাথি বেশিরভাগটা ওষুধ সেবন করেন। অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধটি একসঙ্গে সেবন করতে পারবেন একই, তবে কার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। সেক্ষেত্রে অবশ্যই অ্যালোপ্যাথি ওষুধ সেবনের থেকে হোমিওপ্যাথির সেবন ওষুধ আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করবেন, তারা কোনো সাইড ইফেক্ট বা ক্রিয়া নষ্ট করবে না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যাবার আগে একটা কথা বলে যাই, যেসব মহিলারা বন্ধা কিংবা পুরুষ বন্ধা দেশে বহু চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, এক পর্যায়ে তারা দেশের বাইরে ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গাতে গেছেন, সেখানে সুফল পাননি। আমি তাদেরকে বলছি, যারা একবার হতাশ হয়ে গেছেন, যার কোনদিনই বাচ্চা হবে না, আমি বলছি আল্লাহর উপর ভরসা রাখেন, আবার আসেন আরো গহমের চিকিৎসা নিন। আল্লাহ যে সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে, আরো ভিডিওর নিচে আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আমার ফোন নাম্বার ঠিকানা বিস্তারিত দেওয়া থাকবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।